আজকে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশে। আমি সিলেট 2 আসনের জাতীয় সংসদের একজন পদপ্রার্থী, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রতীকের। সকাল থেকে আমি আমার সেন্টার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেছি এবং তার পরবর্তীতে আমি আমার উসমানীনগর এবং বিশ্বনাথের অনেক ভোট সেন্টারে আমি ভোটে দেখতে গিয়েছি, সেখানে ভোট কীরকম হচ্ছে। তো ভোট সেন্টারে আমি যখন গিয়েছি 2টার পর থেকে আমার কাছে কিছু খবর আসছে কয়েকটা সেন্টারের বিষয় স্পেসিফিক, যে সেখানে সেনাবাহিনী অযাচিত লাঠিচার্জ বা অযাচিত মানে করেছে, মানে সাধারণ ভোটারদের উপরে লাঠিচার্জ করেছে। তার মধ্যে বিশ্বনাথে উল্লেখযোগ্য হচ্ছে আলেমদাদ প্রাথমিক বিদ্যালয়ের একটা ওটা, আর একটা হচ্ছে আমার নিজের সেন্টার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও লাঠিচার্জ করছে। তারপরে সাদিপুরের একটি সেন্টার শরৎচুন্দরী উচ্চ বিদ্যালয়, ওখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেনাবাহিনী আরো কয়েকটি জায়গায় সেনাবাহিনী অনেকে রাস্তাতে যে অটোরিকশাগুলোতে যারা ভোটার আসছে তাদেরকে অটোরিকশা বাধা দিছে অটোরিকশা আসার জন্য। তো এ ধরনের কিন্তু কি উদ্দেশ্য আমি সঠিক স্পষ্ট নয়, তবে আমি জানতে চাই এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত এবং কেন মানে ভোটারদের উপরে এই ধরনের আচরণ করা হবে ভোটারদের সাথে, বিশেষ করে সরকারি বাহিনীর পক্ষ থেকে, সেটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। বিষয়টি নির্বাচন কমিশনের জানিয়েছেন আপনি অবৈধ ঘটনা? নির্বাচন কমিশনকে আমি জানাইনি, আমার মাত্র কথা হলো আমি এর মধ্যে আর্মি যেহেতু করেছে বিষয়টা, আর্মির সঙ্গে কথা বলেছি, জানিয়েছি, ওসি থানার ওসিকে জানিয়েছি। আর নির্বাচন কমিশনকে আসলে এই বিষয়টা কথা হয় নাই নির্বাচন কমিশনের সাথে। তো স্থগিত হয় নাই, এটা বাইরে হয়েছে, লাঠিচার্জটা হয়েছে বাইরে ভোটারদের, যখন ভোটাররা এসে নামছে তখন কেন্দ্র স্থগিত, কিন্তু ভোটাররা ভয় পেয়ে চলে গেছে, মানে সেন্টার থেকে চলে গেছে। পরবর্তীতে তো অনেকে ভোটাররা আবার আসতে ভয় পাচ্ছে সেন্টারে, সেন্টারগুলো ভয়ভীতি অবশ্যই কম হচ্ছে কাস্টিং কম। ফলাফল নিয়ে শঙ্কা এখনো ওরকম নাই, তবে আসলে ভিতরে কি হচ্ছে অনেক বিষয় আমরা অস্পষ্ট আছি, এখনো বুঝতে পারছি না। তবে আমরা আশাবাদী, আমরা ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, সেটা আমরা অবশ্যই আশাবাদী।